সচিবালয়ের ৭ নম্বর ভবনে লাগা আগুন ৬ ঘণ্টা পর নিয়ন্ত্রণে আসে আজ সকালে। ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। ভয়াবহ আগুন নেভাতে গিয়ে দুর্ঘটনায় প্রাণ গেছে এক ফায়ার ফাইটারের। আগুনের মূলত ৬, ৭ এবং ৮ তলায় বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ভবনটিতে থাকা স্থানীয় সরকার মন্ত্রণালয়, সড়ক পরিবহন মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী সাংবাদিকদের জানায়, এই ঘটনা তদন্তে শক্তিশালী কমিটি গঠন করেছে। সচিবালয়ে মধ্যরাতের আগুন নিয়ন্ত্রণে কারণ অজানা। সচিবালয়ে মধ্যরাতের আগুন, এই জন্য ভাতার টাকা ছাড়পত্র অবস্থা কি হবে? বাংলাদেশ সরকারের সচিবালয়ের বুধবার দিবাগত রাতে লাগা আগুন ৬ ঘণ্টার বেশি সময় পরে বৃহস্পতিবার সকাল ৮টার পর নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। বুধবার রাত ১টার পর সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুন লাগে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। ওই ভবনটিতে ডাকটেলিয়োগায়োগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ অবস্থিত বলে জানা যাচ্ছে। তবে সমাজসেবা মন্ত্রণালয়ের কোনো ক্ষতিগ্রস্ত হয় নাই। প্রতিবন্ধী শিক্ষা উপবৃত্তি টাকা কবে দেবে? ২০২৪ সালের অক্টোবর থেকে ডিসেম্বর এই ৩ মাসের প্রতিবন্ধী শিক্ষা উপবৃত্তির টাকা ২০২৫ সালের জানুয়ারি মাসের ২৫ তারিখ থেকে ধীরে ধীরে দেয়া হবে। প্রতিবন্ধী, বিধবা, বয়স্ক ভাতার টাকা কবে দিবে? ২৬ ডিসেম্বর বাংলাদেশ ব্যাংক হতে নগদ, বিকাশ ও মোবাইল ব্যাংকিং আর্থিক লেনদেন কোম্পানিতে প্রতিবন্ধী, বিধবা, বয়স্ক ভাতার টাকা হস্তান্তর করার দিন ছিল। তবে সচিবালয়ে আগুন লাগার জন্য আগামী রবিবার বাংলাদেশ ব্যাংক হতে ভাতার টাকা ছাড়পত্র দেওয়া হবে। বাংলাদেশ সমাজ সেবা অধিদপ্তর বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা, বিধবা ভাতা সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে আগামী বছরের জানুয়ারি ২০২৫ প্রথম সপ্তাহ থেকে শুরু হবে ভাতা দেওয়ার কার্যক্রম। প্রথম কিস্তি ২০২৪ যারা পান নাই তারা আপনার নিজ নিজ উপজেলায় গিয়ে যোগাযোগ করুন। আগামী বছরের জানুয়ারি মাসের ৫ থেকে ৬ তারিখে পর থেকে বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা, বিধবা ভাতার টাকা কার্যক্রম শুরু হবে। নগদ, বিকাশ, মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে ভাতার টাকা পেয়ে যাবেন। তবে একটি বিষয় জানিয়ে দিতে চাই, বয়স্ক ভাতার টাকা ৩০ ডিসেম্বর এর পর থেকে ছাড়পত্র চালু হতে পারে। গুরুত্বপূর্ণ আপডেট, বুধবার রাত ১টার পর সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুন লাগার জন্য ভাতার টাকা ছাড়পত্র দিতে কোনো সমস্যা হলে আগামী রবিবার জানিয়ে দিব।